হ্যালো ভিউয়ার্স, আমরা হচ্ছে এই ভিডিওতে অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে জানবো। আমরা অলরেডি অ্যাসাইন সম্পর্কে জানি কিভাবে ভ্যারিয়েবল অ্যাসাইন করতে হয়, ডিক্লেয়ার করতে হয়। সো আমরা একটু অ্যাসাইনমেন্ট সম্পর্কে একটু ধারণা নেই। সো এখানে দেখেন এটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল চিহ্ন, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, তারপর হচ্ছে গুণ ইকুয়াল, যেটা এক্সপ্রেশন ইকুয়াল আর কি, তারপর হচ্ছে মডুলাস ইকুয়াল। সো এখন আমরা করি কি, এই যে অ্যাসাইন, এটা তো জানেনই সবাই। এটা কি হচ্ছে, আমরা যদি কোনো একটা ভ্যারিয়েবল নেই, ধরেন একটা ভ্যারিয়েবল নিলাম এবং আমরা হচ্ছে ধরেন একটা নাম্বার দিলাম, নাম্বারের মান এই যে এই নাম্বারটাকে এই নাম্বারটাতে আমরা কোনো কিছু একটা স্টোর করব। ধরেন আমরা 30 দিয়ে দিলাম। সো এখন এই যে নাম্বারটা আর 30টা কিন্তু সমান না, এখানে কিন্তু আমাদের গণিতে আমরা যখন করি সেক্ষেত্রে সমান চিহ্ন আমরা জানি এটা, বাট এটা কিন্তু সমান না, এই চিহ্নটা কিন্তু সমান সমান না। এটা হচ্ছে যে এই 30টা আমরা নাম্বারের মধ্যে রাখলাম। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। সো এখন আমরা যদি এটাকে ডকুমেন্ট করি, ডকুমেন্ট রাইট দিয়ে, আপনারা অলরেডি দেখছেন বিষয়টা, তারপর আমি দিলাম, দেখাই দিছি, আমরা পরেরগুলো বুঝবো। সো এখন কি করি, এখন যদি আপনাদের দেখাই, এটা হচ্ছে 30 আসছে, মানে সেম এই নাম্বারটা। এখন কথা হচ্ছে একটা জিনিস দেখাই, এরপরের চিহ্নটা প্লাস ইকুয়াল। প্লাস ইকুয়ালটা কি, প্লাস ইকুয়ালটা আমি একটু দেখাই। এই নাম্বারের সাথে আমরা যদি কোনো কিছু যোগ করতে চাই তাহলে আমরা এই প্লাস ইকুয়াল সংক্ষেপে আমরা লিখতে পারি। তো আমরা একটু দেখাই, নাম্বার নাম্বার প্লাস ইকুয়াল, এখন যদি আমরা 10 দিই, এখন এটা 30 30-এর সাথে যদি 10 যোগ হয় তাহলে কি হবে, 40 হবে। কিন্তু এই দেখেন 40 হয়ে গেছে। এখন এটার মানেটা আমি একটু দেই, এখানে আমি হচ্ছে কমেন্ট করে দিই। এটার মানে হচ্ছে যে নাম্বার ইকুয়াল নাম্বার প্লাস নাম্বার প্লাস 10। এটার মানে হচ্ছে এই যে আমরা সংক্ষেপে যে লিখছি, এটার মানে হচ্ছে এইটা। এটা আপনারা অলরেডি দেখছেন আগের ভিডিওতে, অ্যারিথমেটিক অপারেটরে আমরা যোগ করছিলাম যখন, তখন এইভাবে আমরা যোগ করছি। সো এইটা প্রথমে হচ্ছে নাম্বারটা, প্রথমে হচ্ছে এই নাম্বারটা সাথে 10 যোগ হয়, আবার সেম ওই ভ্যারিয়েবলের মধ্যে এটা আবার স্টোর হয়। সো এইটার মানে হচ্ছে এইটা। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। সো এখন সেম জিনিস আমরা যদি মাইনাস দিই, এখানে মাইনাস ইকুয়াল দিই, সেক্ষেত্রে কি হবে, এখানে মাইনাস দিয়ে দিলাম আবার, মানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য। সেক্ষেত্রে এখন যদি আমরা যাই, 20 হয়ে যাবে, মানে 30 থেকে মাইনাস হবে 10। সেমভাবে এই যে এগুলা এক্সপ্রেশন এবং মডুলাস, ওগুলো আপনারা হচ্ছে আপনারা নিজেরা ট্রাই করবেন। সো আশা করি বুঝতে পারছেন, এবং নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে কম্পারিজন অপারেটর নিয়ে কথা বলবো।